প্রতিটি সংখ্যালঘুদের মন্দির প্যাগোডা গির্জার সামনে পাহারা বসিয়ে শেখ হাসিনা সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বিগত এই 1.5 মাসে বাংলাদেশের কোথাও নট এ সিঙ্গেল পারসন একজন সংখ্যালঘুর উপর কোনো নির্যাতনের নজির নাই। কারণ যারা নাটক করত সেই নাটকের নায়ক নায়িকারা এখন এই সংখ্যালঘু নির্যাতনের নাটক হয় না। যতদিন পর্যন্ত এই নাটকের নায়ক নায়িকাদেরকে এই নাটকের কলাকুশলীদেরকে বাংলাদেশ থেকে বাইরে রাখা যাবে ততদিন আমার বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে। ততদিন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ঠেকিয়ে বিদায় করে রাখা যাবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা তোমরা আমাদের ভাই, বৌদ্ধরা তোমরা আমাদের ভাই, খ্রিস্টানরা তোমরা আমাদের ভাই। তোমাদের প্রতিটি অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। তোমাদের উপাসনালয়গুলোকে নিরাপদ রাখা আমাদের জিম্মেদারি। কেউ তোমাদেরকে কিছু বলবে না, কেউ তোমাদের উপর হাত তুলবার সাহস করে না। কেউ যদি তোমাদের বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেবো। সংগ্রামী সাথে বন্ধুবান, এইভাবে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে 2024 সালের জুলাই মাস বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ হলো। 5ই আগস্ট গণবিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য। শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভূতপূর্ব একটা ঐক্য গড়ে তুলেছিল। দেশের জন্য, দেশের মানুষের জন্য ডানপন্থী, বামপন্থী, ইসলামী সংগঠন, ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক কাতারে দাঁড়িয়ে গেল। স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোরী ছেলে মেয়েরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার ভাই বোনরা বের হয়ে আসলো, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো, আর আমাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ছাত্ররা ফেরেশতার মতো বাংলাদেশের রাজপথে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে নেমে গেল। এইভাবে একটা ঐক্য সূচিত হলো। ঐক্যই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার। কাজে আজ আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আর কোনদিন প্রতিবাদ ফিরে আসতে পারবে না। এজন্য আমি বিগত এই বিপ্লবে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকল বিরোধী রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই। বিএনপির রাজনৈতিক দল জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, এনডিপি, গণতন্ত্র মঞ্চ সহ এভাবে গণ অধিকার পরিষদ যারা যারা সংগ্রাম করেছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবকে রক্ষা করার জন্য আমাদের ইস্পাতবাদী ঐক্য ধরে রাখতে হবে। মনে রেখো, সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু নীরব নয়, শেখ হাসিনা কিন্তু ঘুমায় না। শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে, আবার ষড়যন্ত্রের নানা ভাবতেছে। সাপের কিন্তু লেজে মারা দিয়েছ, ওর মাথা কিন্তু এখনো ভাঙ্গা হয় না। আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুত্ব সুলভ, প্রতিবেশী সুলভ আচরণ করবেন, আমাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ পাবেন।
বিগত জাতীয় নির্বাচনগুলোতে নির্লজ্জভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে আপনারা দুবাই বলেছেন, শুধু আপনাদের সেবা দাসীকে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র মোদী আপনার পায়ের নিচে পিষ্ট করেছেন। ভারতের জনগণকে আমরা বলতে চাই, ভারতের জনগণ, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। দুই দেশের জনগণের মধ্যে আমাদের বন্ধুত্বের দুয়ার অবারিত থাকবে। নরেন্দ্র মোদীর মতো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী এই ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন ভারতের ক্ষমতায় থাকতে না পারে। তার মতো ষড়যন্ত্রকারীরা যেন আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে। কাজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, এই আশ্রয়টুকু শেখ হাসিনা আমাদের কাছে প্রাপ্য। 15 বছর আমাদের যে সার্ভিস দিয়েছে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, এমনকি তার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র দেশের এজেন্ডাই বাস্তবায়ন করে গিয়েছেন। বলবেন আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে কিভাবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা আগেই টের পেয়েছিল যে এই করুণ পরিণতির শিকার তাদের হওয়া লাগতে পারে। শেখ হাসিনাকে তারা সতর্ক করেছিল। শেখ হাসিনা কারো কোনো পরামর্শ মানে নাই, কারো পরামর্শ মানে নাই। এরপরে যখন এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলো, নিজের ভোটটাকে বগল দাবা করে 16টা লাগেজ হেলিকপ্টারে উঠায় এই পর্যন্ত যা কিছু জমা করেছিল আর যা পাচার করেছিল সব নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। একবারের জন্য 70 বছরের প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর কথা একবারও ভাবে না। আমার দুঃখ লাগে, মাঝে মাঝে আফসোস লাগে যে আওয়ামী লীগের লোকজন এখন এদেশের মানুষকে মুখ দেখাবে কি করে।